হাই বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের রান্না পুজো, তার জন্য আমি মাঠে চলে এসেছি ফুল নিতে, শাপলা ফুল। তো দেখো তোমরা কত দূর দূর ফুটে আছে, দেখো শাপলা ফুল। আমি তুলছিলাম, আমি জলে নামিনি, ওই ওপর থেকেই তুলছিলাম। তোমার দাদা বারবার বলছিল জলে নামতে, তো আমি জলে নামবো না, কারণ জলের ভেতরে এখন কি আছে না আছে। আমি সেই জন্য জলের ভেতরে, তোমার দাদা কাতান দিল যে ওটাকে, মানে একটা কাটারি দিল যে ওটাকে টেনে টেনে নিয়ে তুমি নামো। তো আমি 2-3 বার নামাবার চেষ্টা করেছি, তো ভয়ে নামতে পারিনি, হবে না আমার দ্বারায়। আমি আর নামলাম না, আর ওখান থেকে আমি যতটুকুনি পেরেছি টেনে টেনে নিয়েছি। এর মধ্যে তোমার দাদা কোথা থেকে একটা ক্যাংড়া পেয়েছে, তো এই দেখো ক্যাংড়াটাকে দেখাচ্ছে আবার ক্যামেরাতে। এখানে আর একটা ছিল। এর পরে দেখলাম, আমি বাড়িতে এসে দেখছি মা ততক্ষণে সব সবজিগুলো সব ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে স্নান করে। এটা স্নান করে রান্না পুজো করতে হয়, তো তোমরা বন্ধুরা দেখে নাও যে রান্না পুজো কী করে করতে হয়। স্নান সেরে প্রত্যেকটা সবজি ভালো করে ধুয়ে নিতে হয় কাটার আগে, তারপরে তুমি কাটবে। এগুলো সব আমাদের ভাজাভুজি হয়। এটায় চালতার ডাল করা হয়, তো ওটা চালতা ধুচ্ছে, সঙ্গে আলুও ধুচ্ছে, আলু ভাজা হবে বলে। মা কুটতে বসে গেছে। আমার মেয়ে তার মধ্যে লাফালাফি লাগিয়ে দিয়েছে, মাথায় উঠে পড়ছে, গিয়ে পাশে বসে পড়েছে, দেখছে কিভাবে কোটায়। ও আর কি বায়না করছিল যে আমি কুটবো বলে, আর মা তো ওকে দেয়নি, তো তার জন্য ও গিয়ে পাশে বসে পড়েছে। প্রত্যেকটা সবজি বন্ধুরা এরকম গোল গোল করে, বেগুনগুলোকে গোল গোল করে কাটতে হয়। তো প্রত্যেকটা সবজি এরকমভাবে কেটে ধুয়ে নিয়ে কাটতে হয়। তারপরে তোমরা কাটার পরেও ধুতে পারো, কিন্তু ধোয়ার আগে মানে আমার কথাটা জড়িয়ে গেল, ধুয়ে কাটলে ভালো হয় জিনিসটা। বাইরের ময়লা থাকে, তো তার জন্য ময়লাটা তোমার বেরিয়ে গেল, প্লাস তুমি আরেকবার ধুয়ে নাও, তাতে তোমার ভালো হবে। তো এইভাবে প্রত্যেকটা সবজি মা আস্তে আস্তে কেটে নিচ্ছে। মায়ের প্রত্যেকটা সবজি কাটা হয়ে গেছে, তো এরপরে মা চালদা কাটছে। দেখো চালদাটাকে ঠিক, আমি ওটা একদমই কাটতে পারি না, তার জন্য মাই কাটছে। দেখো কিভাবে খোলা ছাড়িয়ে ছাড়িয়ে কি করে কাটে আমি জানি না, তো মা কাটে। মুসুর ডাল হয় অ্যাকচুয়ালি চালদাটা দিয়ে। তো তারপরেই আমাদের অ্যাকচুয়ালি আজকে গ্যাসে রান্না হবে না, তো সেই জন্য আমি যেখানে ভাত রান্না করি, তো সেখানেই আজকে সমস্ত রান্নাটা সরঞ্জাম করা হয়েছে। তো মা ভাতটা বসিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড বড় হাঁড়ি, মানে কিছু মানুষকে বলা হয় যাদের রান্না পুজো নেই। তো আমাদের রান্না পুজো কমপ্লিট 10টার মধ্যে।